ওকে। আমরা গত ক্লাসে কিছু কিওয়ার্ড কালেক্ট করি, যে কিওয়ার্ডগুলো এখানে ছিল। আমরা আজকে আরও কিছু কিওয়ার্ড কালেক্ট করব। কালেক্ট করে আমরা সেগুলো কিভাবে আমরা রিসার্চের জন্য তৈরি করব ওইগুলো দেখব। আচ্ছা, আমরা আজকে কিওয়ার্ড সার্ভারটা ইউজ করবো, এর জন্য আমরা সবাই গুগল ক্রোম ব্রাউজারটাকে ইউজ করব। আচ্ছা, গুগল ক্রোমে গিয়ে আমরা লিখব সিম্পলি ওয়েব স্টোর। কি লিখব? ওয়েব স্টোর। ওয়েব স্টোর লিখলে দেখেন এখানে গুগল একটা অপশন চলে আসবে এবং এখানে লেখা থাকবে ক্রোম ওয়েব স্টোর। আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে আমরা এখানে লিখব, আচ্ছা এর আগে আপনারা এই যে এক্সটেনশন এই পাশে আছে, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে লিখবেন হলো কিওয়ার্ড সার্ভার। দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে আপনারা সিম্পলি আমরা যে কাজটা করি, অ্যাড টু ক্রোম। আচ্ছা, অ্যাড টু ক্রোম দেখেন অলরেডি কিন্তু আমাদের এই কিওয়ার্ড সার্ভার আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার আপনার কাজ হবে এই ট্যাবটা কেটে দিয়ে আমরা একটু এই যে এই পাশে একটা অপশন আছে না এক্সটেনশনের, দেখা যাচ্ছে? দেখা যায়? এখানে ক্লিক করলে দেখেন এই যে কিওয়ার্ড সার্ভার লেখা, এটাকে অনেক জায়গায় এরকম আনপিন করা থাকবে, মানে পিনটা করা থাকবে না। আপনারা একটু কষ্ট করে এটাকে এই পিন করে নেবেন, ঠিক আছে? এই পিন করলে দেখেন এই আনপিন অবস্থায় যখন থাকবে তখন কিন্তু এখানে কোনো কিছু শো করতেছে না। এখানে কিছু শো করতেছে? আমরা যখন এটাকে পিন করতেছি তখন কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, এইটুকু হলো আপনাদের কাজ। এরপরে আমাদের কিওয়ার্ড কি ছিল, মেন কিওয়ার্ড কি ছিল? কারস। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আমাদের কি ছিল? কারস সার্ভিস। আমরা এই কারসটা সিম্পলি কপি করব। কপি করে আমরা আমাদের কোন দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি, শর্ত কি ছিল? ইউএসএ। তাহলে আমরা গুগল ইউএসএ। আচ্ছা, তারপর আরেকবার রিমাইন্ডার করে দিচ্ছি, দেখেন আমাদের কিওয়ার্ডের বা আমাদের টার্গেটটা কি ছিল? আমরা কিওয়ার্ড রিসার্চ করব কারস সার্ভিস নিয়ে। সেখানে কান্ট্রি থাকবে কি? ইউএসএ। আর আমাদের ইন্টেন্ট থাকবে কি? কমার্শিয়াল। আচ্ছা, আমরা এইভাবে আগাবো। আমরা গুগল ইউএসএতে আমাদের গুগলটাকে কনভার্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে গিয়ে আমাদের কিওয়ার্ডটা সার্চ দিব। আচ্ছা, এখানে সার্চ দিলে দেখেন এখানে পাওয়ার্ড বাই কি সার্ভার শো করতেছে, প্লাস এখানে এই একটা মাত্র কি করতেছে, সার্চ ভলিউম এখানে শো করতেছে। এখন দেখেন এখানে হলো মেইন ঝামেলাটা আপনারা পড়বেন, সেটা হলো গুগল ইউএসএতে যখন আমি সার্চ দিলাম এই পাশে দেখেন তো ডান পাশে কোনো কিছু পাচ্ছেন? কোনো কিছু আছে? কোনো কিছু লেখা আছে? লেখা নাই। আমি এই সেম কিওয়ার্ডটা আমি গুগলে আমাদের বাংলাদেশের জন্য ডেডিকেট যেটা, ওটাতে আবার একটু সার্চ দিয়ে দেখব। এবারে কি কিছু আছে স্যার? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ও, ভাইয়া, আমি তো অনলাইনে ক্লাস করতেছি কিন্তু অনলাইনে অনেক ডিস্টার্ব দিচ্ছে। এখন আমার এখানে সমস্যা, ওখানে সমস্যা, অবশ্য মনে হয় আমার এখানেই সমস্যা। কিন্তু গত ক্লাসটা পাইনি। আজকের ক্লাসটা যদি একটু রেকর্ড পাইতাম আমার সুবিধা হতো। আচ্ছা ভাইয়া, একটু আমি ঢাকার বাইরে আছি। আচ্ছা না, আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন। দেখেন আপনাদের গ্রুপে একটা ড্রাইভে লিংক পিন করা আছে, একটু কষ্ট করে, সরি অনলাইনে না, আপনাদের মেইন যে গ্রুপটা, জি জি। ওই গ্রুপটাতে দেখেন একটা ড্রাইভের লিংক পিন করা আছে এবং ওখানে সুন্দর করে লেখা আছে
যে এই ড্রাইভে আপনাদের সকল ক্লাসের লিঙ্ক, সরি, সকল মানে ক্লাসের সকল ভিডিও পাবেন। জি। ওই ড্রাইভটার ভিতর আপনি সমস্ত ক্লাস পাবেন। আচ্ছা, জানো গত গত এই ক্লাসের রেকর্ডটাও কি পাবো? আমি প্র্যাকটিস করতে গিয়ে অনেকটা সমস্যার আচ্ছা, সম্মুখীন হয়েছি। গত ক্লাসটা আমরা মোটামুটি হয়তো 4টা বা 5টা ক্লাস অলমোস্ট ডান করছি। তো এই প্রত্যেকটা ক্লাসে ওখানে পাবেন। জি জি ভাই, আজকের ক্লাস আমি লাইনে আছি, তারপরও ডিস্টার্ব দিচ্ছে তো না না যদি না, রেকর্ডটা। ডিস্টার্ব ডিস্টার্ব না, আপনি যদি যেখানে না বুঝবেন সেখানে অবশ্যই জিজ্ঞেস করবেন। আপনি যদি কোথাও স্কিপ করে যান, পরবর্তীতে আপনি ওটাকে সাফার করবেন। জি আপনাকে জি কোশ্চেন করতে হবে। যেহেতু শিখতে আসছেন, আপনি সময় এখানে আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় দিচ্ছেন, যদি দিন শেষে কিছু শিখতে না পারেন, এটা আপনার জন্য মানে খারাপ একটা দিক। আপনি কষ্ট কষ্ট ঠিকই করতেছেন, দিন শেষে যদি শিখতে না পারেন, এটা হলো আপনার জন্য মাইনাস পয়েন্ট। জি। ঠিক আছে? জি জি, আমি আছি, অনলাইনেই আছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এইটাতে দেখেন আমি যখন সার্চ দিলাম কোনো কিছু কি এখানে শো করে? ইউএসএতে ইউএসএতে আমাদের কোনো কিছু শো করতেছে না। যখন আমাদের বাংলাদেশের জন্য ডেডিকেটেড আমরা নর্মাল যেটা ইউজ করি, ওটাতে কিন্তু দেখেন কিওয়ার্ড সার্ভারের অনেকগুলো কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে। এখানে কিন্তু লেখাই আছে কিওয়ার্ড সার্ভার। আচ্ছা, এখানে অলরেডি কিন্তু একটা দেশের পতাকা দেখা যাচ্ছে। পতাকাটা কি সেনা সেনা লাগতেছে? কোন দেশের? ইউএসএ। আচ্ছা, তার মানে কি? ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন? জি এখন আসছে। আচ্ছা, এখানে কিন্তু একটা দেশের পতাকা কিন্তু মেনশন করা আছে। তার মানে অলরেডি আমাদের এই কারজ সার্ভিসটা মানে কিওয়ার্ড সার্ভার আমাদের কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যেগুলো হলো ইউএসএ বেস বা ইউএসএতে এই কিওয়ার্ডগুলো নিয়ে লোকজন যে সার্চ করে, আর যে লেখাগুলো যে কোয়ারিগুলো নিয়ে সার্চ করে, সেইগুলো এখানে সাজেস্ট করতেছে। ঠিক আছে? এখন আজকে আমাদের কাজটাই হবে কিওয়ার্ড সার্ভার থেকে কিভাবে আমরা কিছু কিওয়ার্ড সাজেশন হিসেবে নেব। এখানে কতগুলো কিওয়ার্ড আছে স্যার? 5টা শো করতেছে, তাই তো? এখন কিওয়ার্ড সার্ভার আমাকে এখানে মোট 21টা রেজাল্ট দিছে। মোটামুটি উনি আমাকে বা আইডিয়া দিছে কয়টা? 21টা। কিন্তু আমরা এখানে পাচ্ছি কয়টা? 5টা। আর বাকিগুলো বাকিগুলো পাওয়ার জন্য দেখেন এই যে একটা 5-এর পাশে ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে 20। এবার দেখেন টোটাল যে কটা আপনার কিওয়ার্ড আইডিয়াস দিছে এই আমাদের মেইন কিওয়ার্ডের মানে দেওয়ার পরে, সেইগুলো প্রত্যেকটা আপনি চাইলে এখানে যে কিওয়ার্ডের উপরে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে নিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না কোনো কিওয়ার্ড আপনার সার্ভিসের সঙ্গে যাচ্ছে না, ওটাকে বাদ দিয়েও আপনি ইন্ডিভিজুয়াল এইভাবেও ক্লিক করে নিতে পারবেন। এবং যে কয়টা আপনি সিলেক্ট করবেন সে কয়টা শো করবে কোথায়? এখানে। ঠিক আছে? আচ্ছা, আরও একটা জিনিস বলি, সেটা হলো এখানে ইউএসএ আছে না, এখানে দেখেন আরও অনেকগুলো দেশ আছে। অস্ট্রেলিয়া আছে, বাংলাদেশ আছে, আহ, বেলজিয়াম, বলিভিয়া। এখন আপনি যদি চান যে না আমি একটু বাংলাদেশের জন্য দেখি, এই বাংলাদেশের ফ্ল্যাগটা আপনাকে এখানে কান্ট্রিটা পরিবর্তন করে দিতে হবে। যখন এখানে দেখেন কান্ট্রি পরিবর্তন করলেন, এখানেও কিন্তু একটা ফ্ল্যাগ পরিবর্তন হয়ে গেল। হচ্ছে? আবার এই ফ্ল্যাগটা আমি পরিবর্তন করে দিচ্ছি, ওটা হবে না, এটা হবে। এটাকে যখন আপনি আবার ইউএসএ নিয়ে আসবেন, ইউএসএ, এই যে এখানেও কিন্তু পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, তো এখান থেকে আমরা জাস্ট এই কিওয়ার্ডগুলো নিব সবগুলো। এই কিওয়ার্ডের উপর ক্লিক করে আমরা এই দেখেন এই পাশে কালেকশন লেখা আছে, এখানে ক্লিক করে ডাউনলোড সিএসভি,
আচ্ছা, যখন ডাউনলোড সিএসভি দিলাম তখন কিন্তু আমাদের এই একটা এক্সেল ফাইলে কিন্তু এই ডেটাগুলো কি চলে আসলো। এই যে এখানে কি কি আছে স্যার? সার্চ কিওয়ার্ড আর সার্চ ভলিউম। আমরা আজকে কি করতেছি? জাস্ট কিওয়ার্ডগুলো কালেক্ট করতেছি। আচ্ছা, এখান থেকে এই কিওয়ার্ডগুলো আমরা একটু কালেক্ট করি। আচ্ছা, আপনারা চাইলে দুইটা ভাবে এটা সিলেক্ট করতে পারবেন। আপনারা চাইলে এই মাউস দিয়ে স্টেপ বাই স্টেপ এভাবেও করতে পারবেন, অথবা আপনারা জাস্ট কিওয়ার্ডের নিচের আপনারা যেখান থেকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন, জাস্ট কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন অ্যারো, যে কটা লেখা আছে শুধুমাত্র কিওয়ার্ড যে বোর্ডে পর্যন্ত লেখা আছে এই পর্যন্ত আপনার এই লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে জাস্ট কন্ট্রোল সি। এখন আমরা চলে যাব কোথায়? আমাদের যে এই যে এখানে আমরা যে কিওয়ার্ড যে কালেকশন করে রাখছি এখানে আসব। এখানে এসে একদম এই শেষের দিকে আমি এই কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম। কোনটা? আপনি পিন করছেন? আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি ওটা। আচ্ছা, মোটামুটি আমরা এই কয়েকটা টুলস দিয়ে আমরা মোটামুটি এখানে অলমোস্ট 1600-র কাছাকাছি কিওয়ার্ড আমরা কালেক্ট করতে পারছি। এখন আজকে আমাদের ফাইনাল কাজ হবে যে এইটা গুগলের পজিশন কেমন। আমাদের কি কাজ হবে? আজকে আমরা দেখব যে গুগলে গুগল গুগল পজিশন, এরপরে দেখব আমরা পজিশন এবং সার্চ ভলিউম। আচ্ছা, আজকে আমরা দেখব গুগলে পজিশনটা এবং সার্চ ভলিউমটা। এর নেক্সট ক্লাসে আমরা দেখব ইনটেন্ট। আচ্ছা, আমরা এই দুইটা নিয়ে আজকে একটু কাজ করি। আচ্ছা, এর জন্য আমরা আরেকটা শীট নেব, নতুন একটা শীট। এই শীটে আমরা লিখব হলো কি, আমাদের মেইন কি লাগবে? কিওয়ার্ড, তাই তো? তো ভাইয়া, হ্যাঁ ভাইয়া এখানে বলেন। কি এক্সেলের জাস্ট বেসিক নলেজটা থাকলেই হবে? সরি, মানে এক্সেলের জাস্ট বেসিকে কাজ করার জন্য বেসিক নলেজটা থাকলেই হবে এক্সেলে? হ্যাঁ, এক্সেলে বেসিক নলেজটা হবে, সমস্যা নেই। আমরা এক্সেল আপডেট কোনো কাজ, এক্সেলে জাস্ট আমরা ডেটাগুলো ইনপুট করি, আর যদি অ্যাডভান্স কোনো কাজ লাগে সেটা আমরা দেখাই দিই, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি দেখবো এখানে? গুগল পজিশন। আচ্ছা, এরপর আমরা দেখবো হলো, আচ্ছা সরি, এই লেখাটা আমরাকে এখানে নেই, আর এখানে আমরা সার্চ ভলিউমটা নেই। সার্চ ভলিউম, এটাকে একটু সুন্দর করি, একটু লেখাটা একটু বড় করে দেই যাতে আপনারা দেখতে পারেন। ডাবল ক্লিক করলে দেখেন এটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। এটাকে একটু স্টাইল করে নেই।
আচ্ছা আমরা এই কালারটা দিয়ে রাখি। এখন আমাদের কাজ হবে আমরা কোন কিওয়ার্ডগুলো, আমাদের তো আগে কিওয়ার্ডগুলো গত ক্লাসে বলছি যে কিওয়ার্ডগুলো আগে আমাদের বাছাই করতে হবে। আচ্ছা কিওয়ার্ডগুলো ডুপ্লিকেট আছে কিনা, এই কিওয়ার্ডগুলো আমাদের ব্যবসার সঙ্গে যাচ্ছে কিনা, এগুলো আমাদের বাছাই করে, ওয়ালাইকুম আসসালাম স্যার, কিওয়ার্ডগুলো বাছাই করার পরে সাপোজ আপনার যে কটা কিওয়ার্ড টিকবে ওই কটা কিওয়ার্ডের আমরা গুগলে তার পজিশন কেমন, এরপরে তার ওই কিওয়ার্ডগুলো গুগলে মানুষ সার্চ দিচ্ছে কিনা, তার সার্চ ভলিউমটা কেমন, এই জিনিসগুলো দেখব। এখন সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমার এখান থেকে আমি শেষ থেকে মনে করেন যে শেষের যে যে কটাই আছে মনে করেন যে 100টা কিওয়ার্ড, এই শেষের এই 100টা কিওয়ার্ড মনে করেন যে আমি সুন্দর করে বাছাই করছি যে এই কটা কিওয়ার্ড আমাদের ডুপ্লিকেট কিওয়ার্ড নাই, এগুলো সবগুলো কিওয়ার্ড আমার ব্যবসার সঙ্গে রিলেটেড এবং প্রত্যেকটার ইন্টেন্ট ছিল হলো কমার্শিয়াল। এর আগে কিন্তু বলছি যে কোনটা কমার্শিয়াল কোনটা নন কমার্শিয়াল। এ পর্যন্ত কি কারোর এই কোশ্চেনটা নিয়ে ঝামেলা আছে? কমার্শিয়াল আনকমার্শিয়াল একটু মানে বদলু করতে ইন্টেন্টটা, অনেকটা যেত আর কি। সরি ইন্টেন্ট, স্যার কমার্শিয়াল নন কমার্শিয়াল ইনফ্লুয়েন্সটাও একটু বদলু করলে ভালো হতো। ওকে ওকে ওকে, আমি দেখাই দিচ্ছি স্যার। নন নন কমার্শিয়াল, তাই তো? কমার্শিয়াল অর্থ কি? বিজনেস, ব্যবসায়ী একাধিক ব্যবসা ভাষায় যেটাতে লেনদেন হয় ওটাই হলো কি কমার্স। আচ্ছা সেই ক্ষেত্রে আমি যদি ওই হিসাবে ধরি, সাপোজ বর্তমানে আইফোন আছে না, জি আইফোন প্রাইস ইন বিডি, এই আইফোন প্রাইস ইন বিডি আপনি কখন লিখে সার্চ দিবেন? যখন আমি কিনতে যাবো যখন আপনি কিনতে যাবেন, তার মানে কি এখানে একটা লেনদেন হবে, তার মানে এটা কমার্শিয়াল। ওকে, আরেকটু নন কমার্শিয়ালটা বুঝি। সাপোজ আইফোনে আইফোনে ক্যামেরা সেটিং কিভাবে বা কেনার পরে টাইম সেটিং এগুলা নিয়ে। হতে পারে যে আইফোন আইফোন ক্যামেরা সেটিং, হুম ক্যামেরা সেটিংস, এটা আমরা কখন লিখব? কিছু জানার জন্য কোনো কিছু জানার জন্য। এখানে কি আপনার ব্যবসায়িক কোনো লেনদেন হবে, টাকা পয়সার লেনদেন হবে? না হবে না, যদি না হয় সেটা নন কমার্শিয়াল। মানে আপনার যদি কোনো কিওয়ার্ড দিয়ে মনে হয় যে না সে হলো কোনো কিছু কেনার উদ্দেশ্যে কিনতেছে বা সার্ভিস নেয়ার উদ্দেশ্যে কিনতেছে, সেক্ষেত্রে কমার্শিয়াল। আর যদি কোনো কিছু জানার উদ্দেশ্যে নেয় সেটা নন কমার্শিয়াল। বুঝতে পারছে? বুঝতে পারছে? হ্যাঁ বলেন। হসপিটাল লেনদেন নাই, হসপিটাল লেনদেন নাই। আপনি ওখানে যে আচ্ছা আমি বলি স্যার, সেটা হলো আমরা বিজনেস করি দুই রকম, একটা প্রোডাক্ট একটা সার্ভিস, তাই না? আপনি যখন বিডি কলিংয়ের কোনো একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স নিয়ে যখন জানতে চাবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সে তারা কি কি মডিউল শেখায়, এটা মানে কি নন কমার্শিয়াল, আপনি জানতে চাচ্ছেন। কিন্তু যখন আপনি জিজ্ঞেস করবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স ফি কত, তখন মানে কি এখানে সামহাও এখানে আপনার লেনদেনের একটা ইচ্ছা আছে। মানে কোনো কিছু সার্ভিস নেওয়ার উদ্দেশ্যে যখন আপনি মানে কোনো কিছু সার্চ দিবেন
ওটা কমার্শিয়াল। আর ওই সার্ভিসটা সম্পর্কে জানার জন্য যদি কোনো কিছু লিখে সার্চ দেন, ওটা আমরা বলি নন কমার্শিয়াল। দেখেন আমরা বিভিন্ন ব্লগ পড়ি, ওটা হলো পত্রিকা স্যার পড়ি কি জানার উদ্দেশ্যে। স্যার বলেন। স্যার হ্যাঁ সার্ভিসটা তো আমরা অনেক সময় সার্ভিসটা সম্পর্কে জানি এই কারণে যে ওটা কেমন কোয়ালিটি, কেমন কিভাবে পড়ায়, এটা তো আমরা তো আসলে ভর্তি হওয়ার জন্যই অনেকটা দেখি, তাই না? তাহলে এটা কি কমার্শিয়াল না নন আমি কমার্শিয়াল? আপনার কথাগুলো বুঝি নাই ভাই, একটু ক্লিয়ার করে বলুন। আমি বলছি ধরেন আমি ভিডিও কলিং এর আমি একটা ভিডিও দেখলাম যে হুম ভিডিও কলিং এ কিভাবে কোর্স মানে কিভাবে পড়ায়, টিচাররা কিভাবে পড়ায়। হুম এখন এটা আমি তো ভর্তি হওয়ার জন্য, হুম। তাই আপনি না? আপনি ওটা যেটা দেখলেন রিভিউ স্যার, বুঝি নাই স্যার। মনে করেন সাপোজ ওটা আপনার রিভিউ, হ্যাঁ। তাই না? তাহলে জি। আপনি হলো ওই কোর্সটা সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি ওই কোর্সে যে ভর্তি হবেন এমন কিন্তু এনশিওর আপনি করেন নাই। হ্যাঁ, আমি তো মানে আমি তো জানার জন্য যদি ভালো হয় তাহলে ভর্তি হব, হুম। আমি আচ্ছা, সেটা বুঝে যখন আপনি জানার জন্য সার্চ দেবেন তখন শুধু জি ওটা জানার জন্যই কিওয়ার্ড। যখন আপনি প্রাইজিং সেকশন আসবেন, তার মানে কি ওটা তখন আপনি কেনার উদ্দেশ্যে, তার মানে কমার্শিয়ালে যাবে তখন। আগে তো আচ্ছা আপনি আচ্ছা। জানতেছেন, একটা কিওয়ার্ড দিয়ে আপনি তো জানতেছেন, আর একটা কিওয়ার্ড দিয়ে আপনি হলো ওটাকে কিনতেছেন। বিষয়টা জি কিন্তু জি এক না স্যার। জি, বুঝতে পারছি এবার। বুঝতে পারছি? জি। ওকে স্যার, কি যেন বললেন? স্যার আমি একটু ক্লাসটা শেষ করি, একটা ফ্লো থাকে তো, দেখা গেল যে মাঝখানে আমি যখন মুভ করব তখন আমারও মনে করেন আমি বুঝবো না যে কোথায় শুরু করলাম কোথায় শেষ করলাম। আপনি এখানে এখন প্র্যাকটিস করবেন? আচ্ছা আমি আপনাদের শেষে 20টা মিনিট সময় দিব, যার যেখানে সমস্যা ওখানে আমাকে বলেন। আচ্ছা একটু আগাই স্যার। গুগল পজিশন, সার্চ ভলিউম। আজকে আমরা এই দুইটা দেখার জন্য, স্যার একটু সময় দেখেন, এই গুগল পজিশন এবং সার্চ ভলিউম দেখার জন্য একটা টুলস ইউজ করব। এই টুলসটার নাম কি জানেন? এসি র্যাঙ্কিং। সবাই একটু দেখেন, এসি, সরি, এই দুইটা দেখার জন্য আমরা একটা টুলস ইউজ করব, সেটা কি? এসই র্যাঙ্কিং। কোনটা? এটা কিওয়ার্ড না স্যার। আমি একটু আরেকবার ক্লিয়ার করি। গুগল পজিশন আর সার্চ ভলিউম। গুগল পজিশন বলতে একটা কিওয়ার্ড গুগলে কত নাম্বার র্যাঙ্ক করছে, সেটা কি 1-এ, সেটা কি 2-এ, সেটা কি 3-এ, না ওইটা 100-র ভিতরেও নাই। এই পজিশনটা আমাদের জানতে হয়। দেখেন ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বললো যে সাপোজ কারস নেই, কোনো একটা কিওয়ার্ড গুগলে 1 নাম্বার টপে আছে। এখন ওই কিওয়ার্ডটাকে যদি আপনি আপনার ক্লায়েন্টকে দেন, উনি আপনাকে ডিরেক্ট বলবে যে স্যার আপনি যে আমাকে এই যে কিওয়ার্ডটা দিছেন কারো সার্ভিসের, এটা তো অলরেডি টপে আছে, তাহলে এটা আমাকে কেন দিছেন? আমি তো এটা তো র্যাঙ্ক করতে পারতেছি না। দেখেন বাটার শোরুম বা অ্যাপেক্সের শোরুম এখন মানে সারা বিশ্বে ছড়াই গেছে। এখন ওই নামে আমি বিজনেস ওপেন করে আমার চলবে? ও নামে তো বিজনেস আমার চলবে না। তো এখন আমাকে দেখতে হবে, হয় নতুন কিছু চিন্তা করতে হবে, কোনো একটা নতুন কিওয়ার্ড, যে নতুন একটা কিওয়ার্ড আছে যেটাতে মানুষ এখন সার্চ করতেছে, ওইরকম কিওয়ার্ড আমাকে খুঁজে বের করতে হবে। এখন গুগলে তার পজিশন আছে 1 নম্বরে। আপনি যখন আপনার অডিয়েন্সকে দেবেন বা ক্লায়েন্টকে দেবেন, উনি ডিরেক্ট আপনাকে মানে আপনার কিওয়ার্ড রিসার্চের কতটুকু জানা এটা নিয়ে কোশ্চেন তুলবে, যে আপনি জানেন আমার এই কিওয়ার্ডটা আমার বিজনেসের সঙ্গে রিলেটেড, কিন্তু এটা তো গুগল পজিশনে 1 নম্বরে আছে, এটা কেন আমাকে দিলেন? তার মানে আপনি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চটা জানেন না। সার্চ ভলিউম হলো একটা কিওয়ার্ড বা একটা কোয়ারি গুগলে কি পরিমাণে মানুষ ওই লেখাটা লিখে সার্চ করতেছে, ওটাকে আমরা বলি সার্চ ভলিউম। বুঝতে পারছে সবাই, এভরিওয়ান? জি 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 স্যার। আজকে আমরা এই ক্লাসে এই দুটো এক্সপ্লোর করব, আর নেক্সট ক্লাসে হয়তো ইন্টেন্ট বা রিলেভেন্সি নিয়ে একটু কাজ করব। ঠিক ঠিক আছে।
আজকের টুলসটা আমরা ইউজ করবো এসি র্যাঙ্কিং, এর একটা টুলস। হ্যাঁ, না সার্চ ভলিউম আপনার প্রত্যেকটা টুলসে পাবেন। কিওয়ার্ড প্ল্যানারও সার্চ ভলিউম আছে আপনার, এই কি যেন আজকে দেখলাম কিওয়ার্ড সার্ভারেও আপনার সার্চ ভলিউম দেখতে পারবেন। কিন্তু মাথায় রাখেন প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা টুলসের ইন্ডিভিজুয়াল সার্চ ভলিউম আসে। এখন মাথায় রাখেন কখনো একাধিক টুলসের সার্চ ভলিউম আপনি ক্লায়েন্টকে দেবেন না, রেজাল্টটা দেবেন না। আপনি যদি এসিএম রাশ ইউজ করেন আপনি এসিএম রাশি করেন, আপনি যদি কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করেন টোটালি তাহলে ওইটাই ইউজ করেন। একাধিক টুলসের সার্চ ভলিউম দেখলে আপনার ভিতরে একটা মানে জড়তা চলে আসবে যে এটার তো এটা, এটার তো ওইটা। স্যার এক একটা টুলসের জাজমেন্টটা এক এক রকম। গুগল পজিশন সার্চ ভলিউম, হ্যাঁ এইগুলো তো আমরা এখনো আসেনি স্যার, এখনো আসেনি। আচ্ছা আমরা একটু এসি র্যাঙ্কিং দিয়ে আমরা এই দুইটা পার্ট আমরা বের করব। আচ্ছা সিম্পলি আমরা এখান থেকে 100টা কিওয়ার্ড অলরেডি কিন্তু আমরা, সরি আমরা 100টা কিওয়ার্ড কোথায় যেন সিলেক্ট করলাম, এই যে এখানে এটাকে কপি করলাম। আমাদের কিওয়ার্ড ডুপ্লিকেট নাই, কিওয়ার্ড সবগুলো আমাদের শর্ত ছিল কি হতে পারে, কমার্শিয়াল হতে হবে, ইন্টেন্ট কমার্শিয়াল হতে হবে। আচ্ছা এরপরে যখন এই মোটামুটি এই বিষয়গুলো আপনার দেখা শেষ, আমার কিওয়ার্ডগুলো আমার ব্যবসা রিলেটেড দেখা শেষ, কিওয়ার্ড যাচাই বাছাই শেষ, এবার ওই কিওয়ার্ডগুলোর আমি দেখব সার্চ ভলিউম কেমন, গুগল পজিশনটা কেমন, ঠিক আছে। আচ্ছা এর জন্য আমরা এই টুলসে চলে যাব, টুলে গিয়ে আমরা লিখব এসি র্যাঙ্কিং। এসি র্যাঙ্কিং লিখলে দেখেন এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এই এসি র্যাঙ্কিং আসার পরে আপনারা এই যে সিম্পলি এখানে এসি র্যাঙ্কিং এখানে ক্লিক করবেন। এরপরে আসছে দেখেন সাইন ইন অথবা স্টার্ট ফ্রি ট্রায়াল, আমরা সাইন ইন করব। আমি কি অনেক ফাস্ট যাচ্ছে, ঠিক আছে ওকে। এরপরে আপনারা চাইলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে ফেসবুকের সঙ্গেও কানেক্ট করতে পারেন। কি আচ্ছা এরপরে আপনারা চাইলে গুগলের সঙ্গেও কানেক্ট করে নিতে পারেন। এরপর আর একটা অপশন আছে লিঙ্কডইন, এখন আপনি যে কোনো মাধ্যম দিয়ে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ সবগুলো বেটার, তবে বেটার বলতে কি হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট বলতে আমি একটা বলি, সেটা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন, কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে ওটা শেষ, যদি পেইড হয় এক্ষেত্রে হিসাব আলাদা। আচ্ছা আর একটা আছে হলো যদি গুগল দিয়ে বা সাইন ইন গুগল দিয়ে ওপেন করেন, কোনো কারণে আপনার এই জিমেলটা ব্যান্ড হয়ে গেল, এটা বাদ, এগুলো তো পেইড কিনতে হয়। আচ্ছা পেইডের কথা যেহেতু আসলো, আমি একটু আর একটা সাইট আপনাদের দেখাই এসি র্যাঙ্কিংয়ের প্রাইজিংটা কেমন দেখেন। এসি র্যাঙ্কিং প্রাইজিং দেখি, আমরা প্রাইস প্ল্যানটা একটু দেখি। ইনিশিয়ালে, আচ্ছা সরি আমি এখান থেকে দেখছি ইনিশিয়ালে এটা হলো এই $52 পার মান্থ, এমও পার মান্থ। যদি আপনি প্রোতে যান সেক্ষেত্রে অলমোস্ট $100 অলমোস্ট। আচ্ছা সেখানে আপনি যদি এই $52 নেন সেক্ষেত্রে আপনি কী কী সুযোগ পাচ্ছেন, সেখানে একটা ম্যানেজার সেট করতে পারবেন, 5টা প্রজেক্ট করতে পারবেন, 500 কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন ডেইলি। কয়টা? 500টার বেশি কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারবেন না। আচ্ছা কোর এসইও টুল, সেখানে গুগল পজিশনটা কেমন আছে ওইটা ট্র্যাক করতে পারবেন, ওয়েবসাইট অডিট করতে পারবেন। ওয়েবসাইট অডিটটা এখন আমরা আসি নাই, আসবো।
এরপর আসলে হলো কম্পিটিটিভ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। আমরা কিন্তু এই ইসি র্যাঙ্কিংয়েও কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এইগুলো সুযোগ দেবে। আমরা একটু এইদিকে আসি, আমরা প্রোতে আসি। প্রোর ক্ষেত্রে দেখেন 3টা ম্যানেজার সেট করতে পারবেন, সেখানে 30টা প্রজেক্ট অ্যাট এ টাইম করতে পারবেন। কয়টা? 30টা প্রজেক্ট, সেখানে 2000 কিওয়ার্ড। আচ্ছা, আরও কি করা যাবে? মোটামুটি 2000 কিওয়ার্ড যদি করি, সেক্ষেত্রে আমার দাম আসবে হলো $95, অলমোস্ট $100। আর যদি আরেকটা অপশন রাখছে, যদি 350টা কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড যদি রিসার্চ করতে চাই, সেক্ষেত্রে অলমোস্ট $160। সেখানে আপনি এআই রেজাল্ট ট্র্যাকার পাবেন, লোগো স্টুডিও ইন্ডিকেশন, অনেক কিছু পাচ্ছেন। এরপরে যদি বিজনেসে যান, সেক্ষেত্রে দেখতেছেন তো কী কী পাচ্ছেন। এখন কথা হলো, এত টাকা আমার নাই ভাই, কিনতে পারবো না আমি, এখন কী করব? এর জন্য আরেকটা সুযোগ আছে, আপনারা লিখবেন এসইও গ্রুপ টুলস। এসইও গ্রুপ টুলস লিখে যখন লিখবেন এসইও টুল বিডি, এই লেখাটা চলে আসবে। আপনাদের কাউকে এখন কিনতে হবে না স্যার, আমাদের কোনো টুলস আপনাদের পেড কিনতে হবে না, টেনশন নাই। আপনারা যখন কাজ পাবেন তখন আপনারা কিনবেন। আমরা দেখা যাবে যে পেইড টুলসও আমরা ফ্রিতে ইউজ করব, না হলে ক্র্যাক ইউজ করব, যেমনি হোক আপনাদের ফ্রিতে ইউজ করাবো। আচ্ছা, এসি টুলস বিডিতে আসলে দেখেন একটা অপশন আছে প্রাইজিং। এখানে অপশন আছে দেখেন অল সিঙ্গেল প্রোডাক্ট, অল প্যাকেজ প্রোডাক্ট। আমরা একটু প্যাকেজে আসি, সিঙ্গেল প্রোডাক্টে গেলে আমাদের, আচ্ছা, এটা প্যাকেজ প্রোডাক্টে আসলে এটা একটু দেখেন, ওখানে এক একটা টুলস মানে সর্বোচ্চ যেটা দেখলাম বা মিডিয়াম যেটা আসলে কত, $160 ইন্টু আমি যদি ধরি 122, তাই তো অলমোস্ট কত, 20,000। আমি এই এসি র্যাঙ্কিংয়ের সঙ্গে এই যে কিওয়ার্ড টুলস প্যাকেজ যেটা, এখানে 13টা টুল পাবেন। আমি যদি এইটা দেখি, এসিএম রাশ পাচ্ছি, কিওয়ার্ড রিভেলার পাচ্ছি। স্যার এখানে দেখেন তো, আছে না স্যার, এই টুলসগুলো আছে, রিভেলার, এসিএম রাশ আছে। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল, জি বলেন। আমাদের কি এতগুলা টুলস ইউজ করা লাগবে একটা প্যাকেজের মধ্যে? মানে আমরা কি কাজ করতে যখন স্টার্ট করবো তখন এতগুলা জিনিস ব্যবহার করা লাগবে? স্যার সেটা হলো, এখনো তো বলি নাই যে আপনাকে সবগুলো তৈরি করতে হবে, বলতেছি স্যার, শোনেন একটু ধৈর্য ধরেন স্যার, এত টেনশন করেন কেন? আপনারা তো ভাবতেছেন যে এই 1100 টাকাতে এখন আমাদের স্যার মনে হয় টুলস কিনাবে, স্যার তো মনে হয় স্পন্সর পাবে। এখানে যদি 1100 টাকা টুলস কেনার হয়, তো আমি মনে হয় 500 টাকা পাবো না স্যার, আমি কোনো স্পন্সরশিপই নাই স্যার। আমি আপনাদের জাস্ট মাধ্যমগুলো দেখায় রাখবো স্যার, কোনো টুলস আপনাদের কিনতে হবে না, টেনশন নাই স্যার। আচ্ছা, এরপরে উবার সাজেস্ট আছে, আচ্ছা মস প্রোডা আছে, আচ্ছা মসটাও আমাদের লাগবে সামনে, আমরা ওটা দেখাবো। আচ্ছা, মোটামুটি এই কয়টা টুলস আপনারা অলমোস্ট এই টাকাতে কিনতে পারবেন। আর আমাদের একটু উপরে যদি আসি, আচ্ছা এসি র্যাঙ্কিং কি এখন আর দিচ্ছে না? আচ্ছা, এসি র্যাঙ্কিং টুলস হয়তো এখন আর দিচ্ছে না এই গ্রুপ টুলসের ভিতরে, আগে তো ছিল। আচ্ছা, কোনো কারণে হয়তো আমাদের এসি র্যাঙ্কের এই টুলসটা আর দিচ্ছে না এই গ্রুপ টুলসের ভিতরে, আগে এগুলো ছিল। আচ্ছা, আমি একটু সিঙ্গেল প্রোডাক্টসে যাই, এখানে আছে কিনা দেখি। আচ্ছা,
আচ্ছা আমি একটু সার্চ দিয়ে দেখি, সিঙ্গেল টুল সার্চ এসি র্যাঙ্কিং। আচ্ছা এসি র্যাঙ্কিং আর এখান থেকে ফ্রিতে দিচ্ছে না, সরি। আচ্ছা যেহেতু ফ্রিতে দিচ্ছে না, তাও আমরা ফ্রিতে ইউজ করব স্যার, টেনশন নেই, আমরা বাঙালি। আচ্ছা সাইন ইন। এখন কোনো কারণে আপনার জিমেল নাই, আমরা কি করব, এখানে নতুন একটা ট্যাবে ওপেন করে আমরা লিখব টেম্প মেইল। টেম্প মেইল, টেম্প মেইল বলতে ডিসপোজাল কিছু যে মেইলগুলো আপনার ইমিডিয়েট একটা মেইল ওরা তৈরি করে দেবে, কিছুক্ষণ পরে এই মেইলটা নাও থাকতে পারে, ডিসপোজাল যেটা নষ্ট হয়ে যায়। এই টেম মেইল দিয়ে আমরা এই এসি র্যাঙ্কিংয়ের একটা অ্যাকাউন্ট ওপেন করব। আচ্ছা প্রথম অবস্থায় হয়তো অনেকগুলো নেবে না, আমরা দেখি টেম মেইলটা দেখি, দেখেন এখানে লেখাই আছে টেম্পোরারি মেইল ডিসপোজাল, ডিসপোজাল টেম্পোরারি মেইল। আমরা এটাতে একটু যাই, দেখি অন্য কোনো মাধ্যম দিয়ে আমরা করতে পারি কিনা। হলে তো ভালো, না হলে আমরা নতুন করে করব, সমস্যা নেই। আমরা এটাকে সাইন আপ করব। আচ্ছা এটা করতে গেলে আপনাকে সাইন আপ করতে হবে। এই দেখেন নিচে একটা অপশন আছে সাইন আপ, মানে এই ডিসপোজাল মেইল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব। এসি র্যাঙ্কিং একটা কি করব, অ্যাকাউন্ট ওপেন করব। এর জন্য আমরা আসবো, দেখেন আমার যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা লগ ইন করি, নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি করি, সাইন আপ করি। আমরা দেখেন এই যে একদম নিচে ছোট্ট করে লেখা আছে না সাইন আপ, এই সাইন আপ অপশনে ক্লিক করব। এরপরে একটা ফার্স্ট নেম চাবে, ইচ্ছা মতো আপনাদের একটা কিছু নাম দিয়ে দেন। আমি আমার একটা নাম দিলাম জিৎ, এখানে একটা দিয়ে দিলাম কে, মেলটা আমি ওই মেলটা দিয়ে দিলাম, ওকে। এরপর একটা ফোন নাম্বার চাবে, ফোন নাম্বারটা 018, তারপরে মনে করেন যে কিছু একটা দিয়ে দেন। এখন এই পাসওয়ার্ডটা একটু যেন মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দেন। সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম হলো, সুন্দর একটা কথা বলছেন যে BDCALLING, ওকে, বিডি কলিং আই এম নট রোবট, সাইন আপ। কোনো কারণে দেখেন এখানে বলছে এন্টার কারেক্ট মেইল অ্যাড্রেস, কোনো কারণে এটা তার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক নাই, আমি আর একটা মেইল ট্রাই করব। দেখি ডিসপোজালটা হয় কিনা, না হলে আমরা অন্য কোনো মাধ্যম দিয়ে ট্রাই করব। এটাকে কপি করি, আই এম নট রোবট, সাইন আপ। হলে তো আলহামদুলিল্লাহ, না হলে গেল, কিছু করার নেই। এখন এখানে কি আসছে স্যার, ভেরিফাই মেইল, তাই তো। আমার এই মেইলে আসেন, এখানে কি কনফার্মেশন মেইল আসছে, এটাকে কনফার্ম করে দেন। এই যেখানে কি কনফার্ম ইমেল, এরপরে এখানে আসলে প্রফেশনাল ডিটেলস হবে, ঠিক আছে স্যার। একটু সবাই এখানে খেয়াল করেন, ডিটেলসের ক্ষেত্রে ডিজিটাল এজেন্সি আপনি দিয়ে দেন, এগুলো কোনো ফ্যাক্ট না স্যার, কিছু একটা দিয়ে দেন স্পেশালাইজড। বর্তমানে আপনার কোম্পানিতে শুধু আপনিই একা জব করেন, বাকি কেউ নাই। এখানে আমরা কি কি দেখব, সাপোজ ট্র্যাকিং, ওয়েবসাইট র্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া, কিছু একটা দিয়ে দেন। এটা কি দিলেন, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা এখানে বলছে যে আপনার ওয়েবসাইট দিতে বলছে, এত কিছু না দিয়ে আমরা সরাসরি স্টার্ট উইথ দ্য প্ল্যাটফর্ম এখানে ক্লিক করব, তখন আমাদের এই প্ল্যাটফর্মে চলে আসব। এখানে একটা কথা লিখছে, ইউ হ্যাভ 14 days অফ ফ্রি ট্রায়াল লেফট, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়েন ধরা।
14 দিনের জন্য চুরিবিদ্যায় আপনি পাস, বাকিগুলো এখন পরেরটা পরে দেখা যাবে। জি ভাইয়া, অনলাইন থেকে পিডিএফ ও পাওয়া যায় লেন্ড, মানে হ্যাঁ, মনে করেন 14-15 দিনের জন্য সেটাই সেটাই। আপনাকে ফরেন ফরেন একটা বই দিল, 15 দিন পর আবার লক এটা। হ্যাঁ, ওইটাই ওটাই বলতেছি যে আমরা এখন যেহেতু আমাদের টাকা ইউজ করব না, টাকা নাই কি করব, আমরা শিখতে পারছি, এর জন্য আমরা কিছুটুক চুরিবিদ্যা ইউজ করব, এখানে সমস্যা নাই। আচ্ছা স্যার, এখন আমরা চলে আসবো কোথায়, দেখেন এখানে যখন আপনাদের এই ড্যাশবোর্ডটা আসবে, এই ড্যাশবোর্ডটা আসার পরে একটু দেখেন তো, এখানে কি লেখা আছে, র্যাঙ্কিং, কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট। তার মানে এই এসি র্যাঙ্কিং দিয়ে আপনি এই 3টা কাজ করতে পারবেন, তাই না? এখন আমরা কি কিওয়ার্ড রিসার্চ করব না আমরা কিছু র্যাঙ্কিং দেখব? আমাদের কিওয়ার্ড আছে, ওগুলোর কি র্যাঙ্কিং দেখবো না আজকে। আর যদি মনে করেন যে না এখান থেকেও রিসার্চ করবেন, এখান থেকেও আপনি রিসার্চ করতে পারেন, সমস্যা নাই। তো র্যাঙ্কিং দেখার ক্ষেত্রে আমরা সিম্পলি ক্লিক করব র্যাঙ্কিংয়ে। র্যাঙ্কিংয়ে আসলে একটু ছোট্ট করে একটা কথা দেখাই, এখানে কি লেখা আছে স্যার, লিমিটস 750। আপনি 14 দিন ফ্রিতে ট্রায়াল করতে পারবেন, সেখানে বলে দিচ্ছে 750টার বেশি কিওয়ার্ড আপনি মানে র্যাঙ্কিং দেখতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কমাই কমাই দেখব, যেন আমরা একটু লং রানেও দেখতে পারি। ওকে, এখন বিরক্ত লাগতেছে? হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, একটু সংক্ষেপে একটু বলি, সেটা হলো কিওয়ার্ড রিসার্চটা আপনারা এখন শিখতেছেন না, আপনারা যখন ওয়েবসাইট অডিটটা শিখবেন তখন এই কিওয়ার্ডের রিসার্চের মজাটা পাবেন। এখন হয়তো বুঝতেছেন স্যার এগুলো করে কি করব, কোথায় এগুলো ইমপ্লিমেন্ট করব, এটা তো বুঝতেছি না। ওয়েবসাইট অডিটটা যে আপনি মানে শিখবেন, তখন বুঝবেন এই কিওয়ার্ডগুলো কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু এই পর্যন্ত একটু ধৈর্য করে শিখতে হবে, এগুলো সব স্ট্র্যাটেজি মার্কেট। এখানে মানে ইনস্ট্যান্ট যে কোনো রেজাল্ট দেখবেন এরকম অপশন নাই স্যার। আমরা এই যে এসইও মানেই এটা লং টাইম একটা প্রসেস। হ্যাঁ, এটা সত্য কথা। আবার আপনি যদি 5টা ক্লায়েন্টের কাজ পান এসইওর, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না স্যার। ওইটা যদি আপনি একটু মানে একটু সুন্দর করে নার্সিং করেন না, আলহামদুলিল্লাহ মনে করেন যে ওইটাই আরো 5টা মনে করেন দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু লাগে না। তবে যদি ইন্ডিয়ান বা পাকিস্তানের কোনো বাটপার হাতে পড়েন তাহলে লাইফ শেষ। ভাই এরা পুরো বাটপার স্যার, আপনার কাছ থেকে কাজ করাই নেবে, সব কিছু ঠিকঠাক আছে, আপনি রিভিশন দিয়ে এখানে সমস্যা ওখানে সমস্যা দেখায় সঠিকটা করে নিয়ে এরপরে বলবে যে আমার এই কাজ আপনার সঙ্গে হচ্ছে না। কিন্তু কাজ কিন্তু আপনি অলরেডি ওনাকে দিয়ে আপনি মনে করেন দিয়ে দিলেন, রিভিশনের জন্য দিচ্ছেনই। ফাইবার বা আপওয়ার্ক ওনাদের ক্লায়েন্টদের বেশি প্রায়োরিটি দেয়, এইরকম আমাদের যারা কাজ করি এনাদের প্রায়োরিটি ওরকম দেয় না। না 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 না, মানে ক্লায়েন্ট যদি বলে যে না ইনি ফল করছে, আপনার মনে করেন যে আপনার দোষ, আপনি কি করলেন না করলেন এটা দেখার সময় নেই। আচ্ছা স্যার, আমরা 10টা মিনিট ব্রেক নেই। দেখেন এখানে আসার পরে এখানে কয়েকটা জিনিস চাইবে। প্রথমে দেখেন ওয়েবসাইট ইউআরএল, আমরা প্রত্যেকেই জানি ওয়েবসাইট ইউআরএলটা কি, ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটের লিঙ্ক বলতে কোনটা, যেটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক। এখানে ক্রিয়েট প্রজেক্ট কেন লেখা? সরি কোথায়, এই প্রজেক্ট। টপে টপে। আচ্ছা, প্রজেক্ট বলতে আমার এটা একটা প্রজেক্ট না,
আমি একটা নতুন করে আমায় একটা কিছু আপনার ক্লায়েন্টের নতুন একটা ক্লায়েন্টের নতুন একটা প্রজেক্টে আমি কাজ করতেছি, বা নতুন একটা ইউআরএল দিয়ে আমি একটা সাইট ওপেন করতেছি। দ্যাটস মিন এটা একটা, ওনারা ধরে একটা প্রজেক্ট, বলতে বলতে পারেন নতুন ট্যাব, বা নতুন কোনো কিছু বুঝাইলেই ওটাকে এসি র্যাঙ্কিং বোঝাচ্ছে হলো ক্রিয়েট প্রজেক্ট। এটা আপনার একটা প্রজেক্ট না, যেখান থেকে আপনি র্যাঙ্কিং দেখবেন, পজিশন দেখবেন, এটাও তো অন কাইন্ড অফ আপনার কাছে একটা প্রজেক্ট, জি এই জন্য। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলটা হবে কোনটা, যেটা আপনার ক্লায়েন্টের কাছে থাকবে, যে ওয়েবসাইটে আপনি এসইওর জন্য নমিনেট হবেন, ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। আচ্ছা, এখন কি আমাদের কাছে রিয়েল লিঙ্ক আছে? আমার তো কোনো ক্লায়েন্ট নাই, এর জন্য আমরা সাপোর্টিভ হিসেবে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল একটা লিঙ্ক নিয়ে নেব। কি রিলেটেড? আমার এই সার্ভিস রিলেটেড, বা এই সার্ভিস যারা প্রোভাইড করে এই রিলেটেড একটা লিঙ্ক নিয়ে নেব। দেখেন, এর আগে আমরা একটা নোট করছিলাম না, যে একটা ওয়েবসাইট লিঙ্ক আমরা নিয়ে রাখছি, আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটাকে নিয়ে নেব। এটাকে কপি করলাম, কপি করে ডোমেন ইউআরএল-তে পেস্ট করলাম। এরপরে একটা ট্রিক চিহ্ন আর একটা ক্রস চিহ্ন, তার মানে কি, যদি এটা ঠিক থাকে তাহলে ঠিক চিহ্ন। যখন আমি টিক চিহ্ন স্যার, দিলাম, ডোমেইন বোঝাচ্ছে কি মানে কাস্টমারকে? সরি, ডোমেইন কাকে বোঝাচ্ছে, ক্লায়েন্ট অর কাস্টমারকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমেন ইউআরএল বলতে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনাকে এসইওর জন্য নমিনেট করা হবে। আপনি তো এসইওটা কোথায় করবেন? এসইওটা তো করবেন তার কোনো একটা ওয়েবসাইটে, তাই তো স্যার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ওয়েবসাইটের তো একটা লিঙ্ক থাকবে, অ্যাড্রেস থাকবে না? জি থাকবে। ওটা হলো ইউআরএল বলি, ওয়েবসাইটের অ্যাড্রেসটা। আচ্ছা, ইউআরএলটা আবার নিতে হবে, দেখেন নিলেন, এরপরে দেখেন এই পাশে একটা প্রজেক্ট নেম দেবে, হ্যাঁ লিঙ্কটা। এখন প্রজেক্ট নেম, এই প্রজেক্ট নেম বলতে আমাকে দিতে হবে, এটা যদিও অপশনাল, তারপরেও আপনাকে একটা নাম চাইলে দিতে পারেন। আমরা সাপোজ এটা হলো সানশাইন এক নামের একটা কোম্পানি, আমি এই নামটা লিখে দিব, SUNSINE, সানশাইন পর্যন্ত আমি রাখলাম। ওকে, এই সানশাইন দেখলে আমি বুঝতে পারবো। এরপরে আমি কোন সার্চ ইঞ্জিনের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি, বা কোন মিডিয়ার জন্য আমি কিওয়ার্ডটা রিসার্চ করব। আমরা এতদিন পর্যন্ত কোন সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড রিসার্চ করছি? গুগল। কেন? আমরা এক কথায় আমরা যদিও বলি যে গুগলে র্যাঙ্ক করব, ঠিক আছে, আমরা কিন্তু মূলত এখন পর্যন্ত সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ডগুলো বের করে রাখছি, এখনও কিন্তু আমরা ফিক্সড করি নাই। এই কিওয়ার্ডগুলো আমরা গুগলের জন্য রিসার্চ করি একটাই কারণে, কারণ গুগল সারা ওয়ার্ল্ডে চলে। ব্রিং বা ইয়াহু বা আরও অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো আহামরি কিন্তু মানে ওইরকম পপুলার না, যার কারণে হয়তো মানুষ ওখানে ওইরকমভাবে কেউ সার্চও দেয় না, তাই তো? যার কারণে আমরা সবসময় র্যাঙ্ক করার চেষ্টা করি যেটা অনেক জনপ্রিয়, গুগল। কারণ গুগলে যদি আমি র্যাঙ্ক করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ওয়েবসাইটে অডিয়েন্স বা ভিজিটর বেশি আসবে। কারণ একটা কথা তো আমি এর আগের ক্লাসে বলছি, যে যেখানে মানুষজন বেশি থাকে সেখানে বিজনেসটাও বেশি হয়, সেখানে কম্পিটিটরও যেমন থাকবে, বিজনেসও ওই রকমই হবে। যেরকম উদাহরণ হিসেবে বলছিলাম নীলক্ষেত বা নিউ মার্কেট, সেখানে মানুষ যাওয়ার জায়গা নাই, শুধু দোকান আর দোকান, আবার মানুষ যে দাঁড়াবে সে জায়গাও থাকে না, ক্লায়েন্ট আর ক্লায়েন্ট। যে গুগলটা এরকম অন কাইন্ড অফ। তো আমরা এখানে সিলেক্ট করে দেবো গুগল।
আমাদের লোকেশন কোনটা ফিক্স করছিলাম, কোনটা? ইউএসএ স্যার। ইউএসএ। আচ্ছা, আমি এখানে বাংলাদেশের এখানে এসে ইউএসএ লিখি, দেখি পাই কিনা। ইউএসএ লিখলে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পাইছি, তাই তো? আচ্ছা, আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে? ইংলিশ, ফ্রেঞ্চ, বা আরও চাইনিজ বাইনিজ অনেক কিছুই আছে, সেগুলো একটু ইংলিশ। সেগুলো একটু খেয়াল রাখেন। দেখা গেল যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিচ্ছেন, ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছেন বাংলা, তাহলে তো ভালোই হলো। অ্যাকুরেট রেজাল্ট তো মনে করেন যে একটু পাইতে আমাদের কষ্ট হবে। আচ্ছা, এরপরে ওখানে তো পরিবর্তন করলাম। এরপরে দেখেন কিওয়ার্ডসের এই স্টেপটাতে আসার পরে এবার এখানে দেখেন আর একবার আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা আছে, বাংলাদেশের পতাকাটা আছে, এইটাকেও আমাকে আর একটা বার এখান থেকে পরিবর্তন করতে হবে। আমি এখান থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে বাংলাদেশ যখন ছিল তখন এখানে কি কোনো কিওয়ার্ড শো করতেছে? কোনো রকম কিওয়ার্ড দেখেন তো, এগুলো কি কিওয়ার্ড? এগুলো লিঙ্ক শো করতেছে। আচ্ছা, আমি যখন এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিচ্ছি তখন কি ওয়েবসাইট শো করতেছে না কিওয়ার্ড? কেন? কারণ আমরা না 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 না, এই যে সানসাইন একটা কোম্পানি নিছি, আমরা ইউএসএ বেস নিয়েছিলাম। ইউএসএ এই কোম্পানিটা বাংলাদেশে নেই, এটা হলো ইউএসএতে। বাংলাদেশে হয়তো এই লেখাটা লিখে সার্চই করে না কেউ, যার কারণে এসি র্যাঙ্কিং আপনাকে কিওয়ার্ড সাজেস্টই করতে পারতেছে না। এর মানে হচ্ছে ইউএসএ না দিলে মানে এইটার কোনো ডিটেইলস আমরা পাবো না। কোম্পানিটাই তো ইউএসএ। কোম্পানিটা তো ইউএসএর, লোকেশন আর কিওয়ার্ডস এর একসাথে ম্যাচ না করলে তো হবে না। আপনি এক্সাক্ট রেজাল্ট পাইতে গেলে আপনার এই তথ্যগুলো একদম এক্সাক্ট দিতে হবে। কিন্তু যেগুলা মাল্টিন্যাশনাল মানে অনেক কান্ট্রিতে তাদের বিজনেস হচ্ছে, ওইটাও কি ওই যে মাদার কোম্পানির নামেই সার্চ করতে হবে? না 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 না, আপনি বাটা তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এখন বাটাতে বাংলাদেশে হয়তো কেউ লিখতেছে হলো বাটার কোনো একটা নাম দিয়ে হয়তো লিখতেছে, ইউএসএতে হয়তো বাটার আমরা যে ভাষণটা ইউজ করি, ইউএসএতে ওই নামে কোনো জুতাই নেই বাটার। বাংলাদেশে বাটার যে বিজনেসটা, বাংলাদেশে কোন নামগুলো জনপ্রিয় ওই রিলেটেড নাম দিচ্ছে। যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি বা অনেক দেশে যাদের বিজনেস আছে, ওগুলোর জন্য আর কান্ট্রি চয়েসটা দরকার পড়বে না, নামটা দিলে অটোমেটিক। না না, কান্ট্রি চয়েস অবশ্যই লাগবে। আপনি যে ইউআরএলটা দিচ্ছেন না, এই ইউআরএলে তো এসি র্যাঙ্কিং বুঝতেছে এটা কোন দেশের ইউআরএল, এটা তো বুঝতেছে। আচ্ছা, এরপরে ওই ইউআরএলের কোন দেশের রেজাল্ট আপনি চাচ্ছেন এটা আপনি ওনাকে বলবেন না। আপনি কিওয়ার্ড রিসার্চ করতে দিলে হলো, সাপোজ বাটার কিওয়ার্ড রিসার্চ করতে দিলে হলো বাংলাদেশের, আপনি করছেন ইউএসের। এখন বাংলাদেশে মানুষ যে লেখাগুলো লিখে সার্চ দেয়, বা যে হয়তো বাটার জুতোর হয়তো অনেকগুলো নাম আছে, এই নামগুলো হয়তো বাংলাদেশে, ওই নামগুলো লেখে হয়তো ইউএসএ থেকে সার্চই দেয় না, ওই মডেলগুলোই নাই, আপনি তখন মিলবে না তো কিওয়ার্ডে, তাই না? হ্যাঁ স্যার, যদি সংক্ষেপে একটা সুন্দরভাবে একটা কথা বলি, সেটা হলো কিওয়ার্ড বলতে আমি ওটাকেই বলি, আপনি একটা পণ্য কিনতে যাবেন বা সাপোজ আপনি একটা পণ্য এসইও করবেন, আগে ব্রেনস্টর্মিং করে দেখবেন এই পণ্যটা আমি নিজে কিনতে হলে কি কি লিখে সার্চ দিতাম। সেটা যে কোনো পণ্য হতে পারে। একটা ল্যাপটপ কিনতে গেলে আমি কি কি কিওয়ার্ড লিখে আমি সার্চ দিতে পারি, বা কি কি গুগলের কাছে কোয়ারি দিতে পারি, কি কি লিখতে পারি? বেস্ট ল্যাপটপ, প্রাইস ইন বিডি, বেস্ট গেমিং ল্যাপটপ, যে কোনো নাম মেনশন করতে পারি, তাই না? এখন এক কথা, ওই প্রোডাক্ট নিয়ে আপনি যতভাবে মানুষ সার্চ দিতে পারে বা ওইগুলোকে প্রেডিক্ট করা, আপনি হয়তো প্রেডিক্ট করে সর্বোচ্চ হয়তো পাচ্ছেন 5টা,
হয়তো একটা দিন সময় দিলে সর্বোচ্চ নয় আরও 10টা বাড়বে, কিন্তু এর বেশি তো বাড়বে না। কিন্তু গুগল তো জানে যে এই প্রোডাক্টের উপরে মানুষ আরও কী কী লিখে সার্চ দিচ্ছে। তারা তো এগুলো তো যে আমাদের ব্রাউজারের ক্যাশেসগুলো, এই তথ্যগুলো কই যায়, এগুলো সবগুলো গুগল রেখে দেয়। এগুলো কিন্তু গুগলের ক্রোমে আপনি যা লিখে সার্চ দিচ্ছেন এগুলো কিন্তু এই তথ্যগুলো গুগলের সার্ভারে চলে যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ফেসবুকে আপনি একবার যদি লেখেন যে ল্যাপটপ প্রাইস, তখন দেখবেন শুধু অ্যাডস আসবে ল্যাপটপ প্রাইস, শুধু ল্যাপটপের। হয়তো এমনও আছে যে আপনি চিন্তা করছেন, তারপরেও দেখবেন দেখা যাচ্ছে যে ওই আসতেছে। এখন সময়টা বা আমাদের প্রযুক্তিটা এতটাই আগে গেছে, হয়তো আপনি ফেসবুকে সার্চ দেন নাই, আপনি সার্চ দিচ্ছেন হলো ক্রোম ব্রাউজারে বা অন্য কোনো ব্রাউজারে, ক্যাশেস তো আগে স্যার, ওখান থেকে রিলেটেড বিজ্ঞাপন আসতেছে। হুম এইভাবেই মনে করেন যে এইভাবেই কিন্তু এই যে এসিওর এই কিওয়ার্ডগুলো আমরা পাচ্ছি। তো এই জন্য দেশটাও আমাদের মেইন, যে লেখাটা আমাদের দেশে লিখে সার্চ দেয় ওই সার্ভিসটা নিয়ে বাইরের দেশে ওই লেখাটা নাও লিখতে পারে। আচ্ছা, আমাদের এক্সেল ফাইলে এগুলো তোলা আছে, এগুলো দেখবো, সমস্যা নেই। ওকে, এরপরে দেখেন আমি যখন এই ওয়েবসাইটটা দিলাম আমাদের কিছু কিওয়ার্ড সাজেস্ট করলো। আপনি চাইলে এইগুলোও নিতে পারেন, ইন্ডিভিজুয়াল যদি সবগুলো দেখতে চান দেখে নিতে পারেন সাজেশন হিসেবে। আর যদি মনে করেন যে আপনি নেবেন না, শুধুমাত্র আপনি যে কয়টা কিওয়ার্ড রিসার্চ করে খুঁজে পাইছেন শুধু ওইগুলোই নেবেন, সেগুলো আপনি নিতে পারবেন। সাপোজ আমি আমার যে কার সার্ভিস, এখান থেকে আমি একটা বা দুইটা আমার যদি ভালো লাগে, সাপোজ এতে ফুল সার্ভিস কার ওয়াশ নেয়ার মি, আমার এই কিওয়ার্ডটা ভালো লাগতেছে, আমি এটা নিব। অবশ্যই শর্ট টেল বলতে আমরা 3 সংখ্যার ভিতরে যেটা ধরি, 3 সংখ্যার উপরে যেটাই যাবে ওটাকে আমরা আস্তে আস্তে লং টেল ধরি, 3 ক্যারেক্টার পর্যন্ত আমরা শর্ট টেল ধরি, ঠিক আছে। আর আমরা সব সময় মনে হয় একটা ক্লাসে বলছিলাম আমরা সবসময় লং টাইম লং টেল কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করব। দেখেন আপনারা কি কেন দেখেন সুন্দর একটা কথা বলছেন, আমি একটু এই শর্ট টেল আর লং টেলটা নিয়ে কথা বলি। শর্ট টেল সরি TIL টেল AL কি ব্যাপার, IL আরে টেল, এরপর হলো লং টেল। কিওয়ার্ড আচ্ছা একটু দেখেন শর্ট টেল কিওয়ার্ড। সাপোজ আমি ধরলাম মনিটর, এটা কি মনিটর, এই মনিটরের ভেতরে যতগুলো মনিটর ব্র্যান্ড আছে সবগুলো আসবে, মনিটর যতগুলো ভার্সন সবগুলো আসবে। তার মানে কি এটার অডিয়েন্স অনেক বড়, লার্জ। আমি যদি একটু এটাকে লিখি গেমিং মনিটর, এবার কি একটু অডিয়েন্সটা একটু ছোট হলো, না, ন্যারো ডাউন হলো। আচ্ছা আমি যদি এখানে লিখি যে
এইচপি মনিটর। এবার কি সবগুলো ব্যান্ড আউট হয়ে গেল, একটা ব্যান্ড থাকলো এইচপি। এটা শুধু গেমিং মনিটর এইচপি লিখলে হবে না, না স্ল্যাশ দিয়ে লিখতে হবে? না না না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য। একটা এক্সাম্পল। আচ্ছা, আমি যদি এইবার আসছি, যদি বেস্ট গেমিং মনিটর, বেস্ট এইচপি গেমিং মনিটর, এটা কি এই কথাটা একদম ফিক্সড হয়ে গেল যে এইচপির গেমিং মনিটর যেটা সবচেয়ে ভালো বেস্ট। তার মানে কি আমার অডিয়েন্স এখন একটা ফিক্সড, মানে আমার কি যে প্রোডাক্টটা ফিক্সড। আমি আর এখন আসুসে যাব না, আমি আর এখন এলজিতে যাব না, আমি আর কোনো অন্য অন্য ব্র্যান্ডে যাব না, আমি এখন এইচপির প্রোডাক্টগুলো শুধু দেখব। এগুলো হলো লং টেল। আর শর্ট টেল বলতে স্পেসিফিক ফিক্সড মনিটর। এই মনিটর বলতে ইন্ডিভিজুয়াল সবগুলো কোম্পানি এর ভিতরে পড়ে, সবগুলো ভার্সনের মনিটর পড়ে, যার কারণে এখানে অডিয়েন্স সাইজটা অনেক বড়। আমরা শর্ট টেল কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি। একটু ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। আচ্ছা, শর্ট টেল লং টেল তো বুঝলেন? ওকে, এখন আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড, সানশাইন কার ওয়াশ ক্লিয়ার ওয়াটার, এটা কি আমাদের সঙ্গে যাচ্ছে না স্যার? সানশাইন, এই যে এই লেখাটা আমি মানে পরিষ্কার পানিতে তারা পরিষ্কার করবে, কোনো মানে রিউজবল কোনো পানি তারা ইউজ করবে না, রিফাইন না। আমার মনে হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো আমার থাকা উচিত। আমি এখানে সাজেশন থেকে 3টা কিওয়ার্ড মনে হলো যে আমি সাপোজ ধরে নিলাম এগুলো থাকা উচিত। এইগুলো রেখে এখন জাস্ট এখানে এসে একটা এন্টার দিব, আমার কার্সরটা নিচে আসলো। এরপরে এর আগে আমি কি কয়েকটা লিস্ট, কিছু কিওয়ার্ডের লিস্ট কিন্তু কপি করে রাখছি বা ফিক্সড করে রাখছি, এবার ওইগুলো নিয়ে আসব। ওইগুলো আনার জন্য আমি এখানে সিম্পল এই যে এই কয়েকটা, এই কটাই মেবি মোটামুটি আমাদের এখানে 54টা বা 54টার মতো কিওয়ার্ড অলরেডি আমরা সিলেক্ট করছি। যে এই 54টা কিওয়ার্ড আমার মনে হয়েছে আমার বিজনেস রিলেটেড মনে হয়েছে, আমি এই 54টা খুঁজে পাইছি। এবার আমি চাচ্ছি এটার সার্চ ভলিউম এবং গুগল পজিশন এটা কেমন, এটা দেখার জন্য। যখন এটা ফিক্সড হয়ে যাবে তখন আমরা কি করব, স্টার্ট ট্র্যাকিং। একটু সময় নেবে স্যার, ইম্পর্টেন্স এইটা। বাসায় গিয়ে যদি চিন্তা করেন যে ভিডিও দেখে করব, হবে না স্যার। আগে এখানে শেখেন, ভিডিও তো সাপোর্টিভ হিসেবে থাকবে। কোনো না কোনো ভিডিও আজকে আপলোড আমি নাও করতে পারি, আপলোড নাও হতে পারে, ইলেকট্রিসিটি চলে গেল, কি করবেন? কোশ্চেন থাকলে এখানে করেন, আর আজকের কোশ্চেন নেক্সট ক্লাসে করবেন, এইগুলো থাকা লাগবে। আপনারা তো কেউ কোশ্চেন করেন না, আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আপনারা কাজ করেন কিনা বাসায়, এই নিয়ে আমার সন্দেহ হয়। স্যার, হ্যাঁ প্রতি ক্লাসের শেষে অ্যাটলিস্ট 10-15 মিনিট যদি কোশ্চেনের জন্য রাখতেন তাহলে বেটার হতো। মানে মনে করেন আমরা তো এখন ক্লাস করছি, হুম বাট আজকে ধরেন কাজ করলাম হুম এই ক্লাসটার উপর, প্রবলেমস বের হলে তখন নেক্সট ক্লাসে আমরা প্রবলেমস গুলো না না, বলতে আমি তো পারতাম। শুরুতে এসে বলি, আমি তো শুরুতে আসার পরেই বলি যে আপনাদের কে কি কাজ করছেন আগে বলেন, বা কারোর কোনো কোশ্চেন আছে কিনা, আমি শুরুতে আগে এই কথাটা জিজ্ঞেস করি। ও আচ্ছা। কারণ আপনাদের প্রিভিয়াসের যদি কোনো কোশ্চেন থাকে ওইটা সলভ না হইলে আপনারা এই ক্লাসটা বুঝবেন না, এটা স্বাভাবিক।
কিন্তু এখন যদি আপনাদের কোশ্চেনে না থাকে, মাঝে মধ্যে আমার এখন মনে হচ্ছে যে আপনারা হয়তো মানে ওই বাসায় গিয়ে কেউ কাজ করেন না, শুধুমাত্র এই যে আসতেছি আসতেছি এরকম হচ্ছে। শিখবো শিখবো, কালকে হয়তো একটু বেশি প্র্যাকটিস করবো, শুক্রবারে অফ ডে, সারাদিন আমি এটা নিয়ে বসে থাকবো, শুক্রবারে আমি কোথাও কিছু করবো না। স্যার আলটিমেটলি দিন শেষে আমাদেরও ফ্যামিলি আছে, তাদেরকেও সময় দিতে হয়। আপনি চাইলেও শুক্রবারে মানে ওই লং টাইমে আপনি কাজ করতে পারবেন না। ভাইয়া কিওয়ার্ডের র্যাঙ্কিংগুলো, হ্যাঁ এটাই তো হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আগে তো আপনাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। ও আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ এরপর আসবে ইমপ্লিমেন্টে। আচ্ছা, এই পর্যন্ত আসলে একটু সময় দেন স্যার। স্যার ওখানে একটা পপ আপ বক্স এসেছে, ওই যে অডিট অডিট কমপ্লিট। কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমাদের এই অডিটটা কমপ্লিট করে দিছে। এটা আমাকে একটা নোটিফিকেশন দিল, এটাকে আমি একটু কেটে দেই, একটু সময় দেন। এই যে এই পাশে আরও কিছু আসবে, আমরা এটাকে 10টা মিনিট সময় দিই। 10টা মিনিট লাগবে না হয়তো, তার আগে আমি এটাকে এক্সপোর্ট করে নেব, একটু সময় নিচ্ছে। আপনার একটু এক্সপ্লোর করে একটু আসবেন হলো র্যাঙ্কিংয়ে, র্যাঙ্কিংয়ে এসে অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, আপনারা যখন এই যে প্রজেক্ট থেকে র্যাঙ্কিংয়ে আসবেন, সেখানে দেখবেন সামারি। এই সামারিতে এসে আরেকটু দেখবেন ডিটেলে কি আছে, এইগুলো দেখবেন। একটু এই সাইটগুলো একটু এক্সপ্লোর করবেন স্যার, বুঝছেন? মানে আমি যে ফিক্সড একটা সাইট দেখাই দিছি এর জন্য যে আপনারা ওই পর্যন্তই থাকবেন, একটা বাটনে ক্লিক করছি ওই পর্যন্তই থাকবেন, এটা দরকার নেই স্যার। হ্যাঁ এটা স্যার এক এক অপশনের কি এক এক রকম সিস্টেম? যেমন আপনি সাপোজ ধরেন র্যাঙ্কিং দেখিয়ে দিচ্ছেন, আমরা যদি অন্যটা ট্রাই করতে চাই তাহলে কি সেখানে সিস্টেম অন্যরকম? না না, আমি অন্য টুলস আপনাকে ট্রাই করতে বলিনি, আমি আপনাকে বলছি এই কিওয়ার্ড র্যাঙ্কিং এর তো আরও অনেক অপশন আছে। কিওয়ার্ড র্যাঙ্কিং তো আপনি উল্টাপাল্টা যদি কাজ করেও ফেলেন, কিওয়ার্ড র্যাঙ্কিং কিন্তু আপনাকে স্যার কোনো, যেমন মানে মনে করেন র্যাঙ্কিং বাদে অন্য একটা অপশন, সাপোজ যে কোনো একটা এক্সাম্পল দিলেন বলেন একটু বোঝার জন্য। বলেন বলেন, সাপোজ এভরিওয়ার, সাপোজ এভরিওয়ার নেন, রিভেলার, তাই তো? হ্যালো, স্যার আমি আপনার কোশ্চেনটা বুঝিনি। কথা ডাবল ডাবল আসতেছে কেন? স্যার ল্যাপটপে আমি কাজ করছি আর আমি অ্যান্ড্রয়েড দিয়ে জয়েন হয়েছি। আপনি একটা মিউট করেন। জি করেছি স্যার। ওকে, আচ্ছা ভাইয়া ডান। ওকে, দেখেন এসি র্যাঙ্কিংয়ে আমাদের এই প্রজেক্ট থেকে যখন র্যাঙ্কিং থেকে যখন ডিটেলে আসলাম, তখন দেখেন আমাদের অনেকগুলো কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আমি দিছি সেগুলো কিন্তু এখানে শো করতেছে, অলরেডি এখানে শো করতেছে। এখন এই পাশে একটু দেখেন কন্টেন্ট স্কোর, কন্টেন্ট স্কোরটা এখানে কি শো করতেছে স্যার? আপডেটিং, মানে কন্টেন্ট স্কোরটা এখন পর্যন্ত আপডেট হচ্ছে, মানে একটু সময় নিচ্ছে তারা। এর পাশাপাশি এই পাশে একটা তারিখ আছে না স্যার, OCT 29, আজকে মেবি অক্টোবরের 29 তারিখ। আচ্ছা, এইটা কেন লেখা আছে জানেন? আচ্ছা আসতেছি। অক্টোবরের 29 তারিখের রেজাল্ট অনুযায়ী আপনি একটু কষ্ট করে যে সানশাইন কারস ক্লিয়ার ওয়াটার, এইটা গুগলে 1 নাম্বার পজিশনে আছে।
1 নম্বর পজিশনে আসে। আচ্ছা, এই ওয়েবসাইটে আরেকটা কিওয়ার্ড আছে ফ্রি কার ওয়াশ সার্ভিস, এটা গুগলে 9 নম্বরে পজিশনে র্যাঙ্ক করতেছে। এরপর আরেকটা আছে হলো ফুল সার্ভিস কার ওয়াশ নিয়ার মি, এটা 25 নম্বর। তো এটাকে আমরা একটু এক্সপোর্ট করব, তার আগে একটু সময় দেই, আরও কিছু ডাটা বের হচ্ছে, দেখেন এগুলো ইম্পোর্ট আপডেটিং হচ্ছে, একটু সময় দেয়। আর এই যে এখানে পেজটা আছে না, ভিউ পেজ, এখানে 100 থেকে আপনারা না, এই যে 200 আছে, এই 200 করে দেন, তাহলে কি হবে, আরও যদি আরও এক্সট্রা যদি আরও কোনো কিওয়ার্ড মানে 100টার ভিতরে যদি বাকি পড়ে যায়, ওই 200টা করে দিলে আপনার বাকি সবগুলো কিওয়ার্ডই এখানে চলে আসবে, আমাদের টোটাল কিওয়ার্ড ছিল কয়টা? 55 না 54? ওইরকমই আর কি। এটার লিমিট তো 750। 750, এটা ফিক্স না, কোনো জায়গায় হয়তো কারোর বেশি দেখায় কারোর কম দেখায়, এটা কিন্তু ফিক্স না। আমার এখানে 750 দেখাইছে। আমি মোটমাট 750টা কিওয়ার্ড, হ্যাঁ মানে 750টা কিওয়ার্ডের রেজাল্ট আমি এখান থেকে পিক করতে পারবো। স্যার আপনি তো 54 না 50, হ্যাঁ 54 যেটা ওটা একটু আগে নিলেন, এখন এখানে আবার 100 করে দিলেন, এটা বুঝলাম না। আচ্ছা, এর আগে দেখেন কিওয়ার্ড সার্ভার যখন আমি লিখি, এর একটু মনে আছে কিনা দেখেন তো, আমি এটাকে একটু ছোট করি, এই যে পেজ আমি যখন 5টা দিলাম তখন কি এটা একটু ছোট হলো না, তার মানে কি আমার কিওয়ার্ড কিন্তু ঠিকই আছে, ও আচ্ছা, কিন্তু শো করতেছে এই কয়টা। তাহলে 54 বাই এনি চান্স আমার কিওয়ার্ড সাপোজ 100টার বেশি, বাই এনি চান্স 100টার বেশি কোনো কারণ হয়ে গেছে আমি জানি না, কিন্তু আমি ওখানে দিয়ে রাখছি 100টা, ওখানে 100টার বেশি রেজাল্ট তখন আমাকে দেবে না। আর যদি আমি 200টা ফিক্সড করে দেই, এবার 100টার মানে উপরে 200টার ভেতরে যতগুলো কিওয়ার্ড থাকবে শো করবে। অ্যাট এ টাইম আপনি 200টা কিওয়ার্ড আপনি একসঙ্গে রিসার্চ করতে পারবেন। প্রায় 700 উপরে কিওয়ার্ডের আমরা মোটামুটি যদি অ্যাট এ টাইম যদি 200টা করে করেন, মোটামুটি আপনি 3বারে 600, এর পরের বার 100 করতে পারবেন। আমি এক্সটেনশন নিছি, সাইলেন্ট তো করা থাকতেই হবে, আপনার জিমেল ওপেন থাকলে হবে, আর জিমেল ওপেন থাকলে হবে। স্যার আমার তো এটা আমার যে স্টার্ট ট্যাগিং না, এটা খালি ঘুরতেছে। দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, ওগুলোতে হবে না, ওগুলোতে আপনার কোনো মানে অ্যাডও শো করবে না, কোনো কিছু শো করবে না, ওটা একদম প্রাইভেট, তো প্রাইভেটই। আচ্ছা, অনেক সময় দিলাম স্যার, আর এটাকে সময় না দেই, মোটামুটি অলমোস্ট 8টা বেজে গেছে, এটাকে ক্লিয়ার করতে গেলে দেখেন এটাকে আমরা চাইলে ইন্ডিভিজুয়ালও চাইলে এখান থেকে আমরা কপি করতে পারি, আর না চাইলে যেহেতু আমাদের রেজাল্ট দিছি যে মানে মোটমাট 54টা কিওয়ার্ড স্যার দেখা যাচ্ছে, 54 আউট অফ 54, ওকে। তো আমি সিম্পল সবগুলো কিওয়ার্ডই নিব, এর জন্য নেওয়ার জন্য এখানে ডাউনলোড বলতে কোনো অপশন নাই, এখানে অপশনটা দেওয়া আছে, এই দেখেন ছোট্ট করে লেখা আছে এক্সপোর্ট। এক্সপোর্ট বলতে আপনার কোনো ফাইল আপনার এই পিসি থেকে বের করা, ইম্পোর্ট বলতে কোনো আউটকাম থেকে মানে বাইরের কোনো জায়গা থেকে আপনার ওখানে কোনো ফাইল ইনজেক্ট করা, আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব হলো .csv, এখানে দেখেন নো লিমিট, আপনার যত ইচ্ছা রো ইউজ করতে পারেন, যত ইচ্ছা আপনার কিওয়ার্ড এখানে আনতে পারেন। এরপরে এক্সপোর্ট, এই দেখেন এখানে কিন্তু আমাদের প্রজেক্টের নাম ছিল কি স্যার, সানশাইন,
নামের কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা এই রেজাল্টটা দেখব। হ্যাঁ, অটো সেভ চলে আসবে এখানে। এটাকে আমরা একটু ছোট করে নেই। আমরা জানি যে এটা গুগল ইউএসের, এটা আমরা নিব না। আমরা আমাদের কি ইউআরএল দরকার আছে? ইউআরএল তো আমাদের লাগতেছে না। আমাদের কি কি লাগবে? কিওয়ার্ড, গুগল অন পজিশন। আচ্ছা, আমরা এটাকে একটু বড় করি। আমরা এই যে কিওয়ার্ডগুলো আছে সবগুলো কিওয়ার্ড নেই। স্যার স্ক্রিনটা কপি কাটা কাটা দেখা যাচ্ছে, একটু কি ছোট করা যায়? এখনো। জি স্যার, ওই যে ফার্স্টের দিকের লেখাগুলো দেখতে পাচ্ছি না, মানে কেটে যাচ্ছে। আচ্ছা, ওই প্রথমগুলো হয়তো এরকম সমস্যা হতে পারে, সমস্যা নেই। এইগুলো থেকে হবে না। দেখেন, এখানে আমি একটা কিওয়ার্ডের বা একটা ফর্ম আমি তৈরি করে রাখছিলাম যে আমরা কি কি নিব। আচ্ছা, আমাদের কিওয়ার্ডগুলো আমরা কিওয়ার্ডে প্লেস করে দেই, কন্ট্রোল ভি, সবগুলো কিওয়ার্ড চলে আসছে। এখন কিওয়ার্ডগুলো দেখেন, একটু মনে হচ্ছে যে মানে কোনোটা বাইরে কোনোটা ভিতরে। কিওয়ার্ড এখানে লেখা আছে আর কিওয়ার্ডগুলোর লেখাগুলো এইদিকে চলে আসছে। এটাকে ফিক্সড করার জন্য দেখেন, এই যে মাউসের পয়েন্টার, এই পয়েন্টারটাকে আমরা এই যে উপরে আনলে পারে একটা প্লাস আইকন চলে আসতেছে। এখানে ডাবল ক্লিক করব। এখন কি আমাদের কিওয়ার্ডের ভেতরে, মানে কিওয়ার্ড যে কলাম আছে এর ভেতরে শুধু কিওয়ার্ড। এরপর আমাদের কি আনতে হবে স্যার? সার্চ ভলিউম। এই সার্চ ভলিউমটা কোথায় যাব? আমরা আবার চলে যাব আমার এই রেজাল্ট পেজে। এখানে এসে আমরা সার্চ ভলিউমটা নিব। এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কপি। এখানে এসে আমরা সার্চ ভলিউমটা পেস্ট করে দেই। সবগুলো নিয়ে নিল। আমাদের লাগবে গুগল পজিশন। গুগল পজিশন বলতে কোনটা স্যার? যেটাতে তারিখ দেওয়া থাকবে, তাই তো? যেটাতে ডেট দেওয়া আছে। ডেট কোনটাতে দেওয়া আছে স্যার? এটা। আচ্ছা, এটা আমরা সবগুলো কপি করি। এটাকে এখানে পেস্ট করে দিই। মোটামুটি আমাদের এই তিনটা আজকে নেওয়ার কথা ছিল, এই তিনটা নিলাম। ঠিক আছে, এখন আমরা এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিছু আমাদের কন্ডিশন আছে। সার্চ ভলিউম কত পর্যন্ত নিতে পারবো আর কত পর্যন্ত, মানে কত থেকে কত পর্যন্ত নিতে পারবো আর এরপরে আমরা নিতে পারবো না। এই কন্ডিশনগুলো আমি মেনশন করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা সার্চ ভলিউম আমরা একটা রেশিও ফিক্সড করি। সেটা হলো কোনো একটা কিওয়ার্ড যদি 10 জন মানুষও সার্চ না করে, আপনি কি ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবেন? কোন একটা কিওয়ার্ড সর্বনিম্ন 10 জন মানুষ হলেও সার্চ ভলিউম থাকতে হবে। কত? সর্বোচ্চ 10 জন। আচ্ছা, সর্বোচ্চ কত? সর্বোচ্চ আমরা ধরি 5000 থেকে 6000। কারণ সার্চ ভলিউম যখন 6000 উপরে ওঠে, আমাদের কম্পিটিশনটা তখন হাই হয়ে যায়। কম্পিটিশন যখন হাই হবে, তখন ওই কিওয়ার্ডের কম্পিটিশন যখন হাই হবে, তখন আমাদের র্যাঙ্ক করতে কষ্ট হয় বা কষ্ট হবে। এটা আমরা নেক্সট স্লাইডে দেখব, যে আমাদের কম্পিটিশন কোনটা হাই কোনটা লো, এগুলোও দেখব। আচ্ছা, আমরা সার্চ ভলিউম নিব কত? সাপোজ 5000। আপনারা 6000ও যাবেন, যা দেখবেন সার্চ যদি কম্পিটিশন যদি লো থাকে বা মিডিয়াম থাকে, আপনারা নিয়ে নেবেন। সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন লো বা মিডিয়াম, ওই কিওয়ার্ডগুলো আপনারা সবসময় নেবেন, ওগুলো দেখব আমরা। আচ্ছা, এরপরে গুগল পজিশন, আমি এই লেখাটা একটু বড় করে দেই। ওগুলো নেবেন, প্লাস এখানে কন্ডিশন থাকবে, মানে কম্পিটিশন তখন আমাদের লো অথবা মিডিয়াম হতে হবে, ওটা আমরা দেখব।
এরপর আসলো গুগল পজিশন। গুগল পজিশন বলতে আমাদের গুগলে ওই কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে এখন আপাতত র্যাঙ্ক করতেছে। আমরা গুগল পজিশন কখনোই 20-এর ভেতরে যেটা আছে, পজিশনে 20 নাম্বারেও আছে, ওটা আমরা নিব না। আমরা 21 থেকে নিব। কত থেকে নেব? 21 থেকে। আমি একটু এখানে রিমার্ক করে দেই নোটপ্যাডে। স্যার, আচ্ছা, গুগলে যেটা পজিশন 1 নাম্বার আছে ওটা কেন নিব না, তাই তো? বা 20 নাম্বার কেন নিব না? আচ্ছা, হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, যে কিওয়ার্ডটা অলরেডি গুগলে 1 নাম্বার পজিশনে আছে, ওই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনার বিজনেস রান করতে যান, 1 নাম্বার পজিশনের উপরে কি আর কোনো পজিশন আছে? আছে? যদি 0 নাম্বার পজিশন থাকতো তার একটা কথা ছিল। পজিশন 1 নাম্বারই ফাইনাল। আচ্ছা, গুগলের কোনো কিছু কিওয়ার্ড সার্চ দিলে গুগলে কয়টা রেজাল্ট শো করে তার ফ্রন্ট পেজে জানেন? 10টা। আচ্ছা, গুগলের প্রথম যে 10টা রেজাল্ট শো করে, এই 10টাতে যে পেজ র্যাঙ্ক করছে অলরেডি, বা গুগলে মনে করেন যে একটা কিওয়ার্ড 10 নাম্বার পজিশনও আছে, ধরে নিলাম 10 নাম্বার পজিশন আছে, আপনি অ্যাজ এ বিগিনার এখন মাত্র শুরু করছেন, আপনি কি ওনার বিজনেসটাকে টপ করতে পারবেন, বিট করতে পারবেন? কারণ গুগলে দেখেন, আমি আরেকটা জিনিস দেখাই, আপনারা তারা আরও ক্লিয়ার চলে আসবে। সাপোজ কারো সার্ভিস, এইটা নিয়ে কতজন বিজনেস আছে দেখছেন? কতগুলো বিজনেস আছে এই কিওয়ার্ডে? একটু গোনেন স্যার। এই কারো সার্ভিস নিয়ে গুগলের কাছে মোটমাট রেজাল্ট আছে কতগুলো একটু দেখেন। এতগুলো রেজাল্ট গুগলের কাছে আছে। এবার আপনি চিন্তা করেন, যে রেজাল্টটা বা যে কিওয়ার্ডটা অলরেডি 20 নাম্বার চলে আসছে, ওটাকে আপনি কিভাবে বিট করবেন? কারণ ওর তো ফ্যান ফলোয়ার অনেক বেশি, ওটাকে আমি বিট করতে পারবো না। এখন বলতে পারেন স্যার, এই যে এখানে যতগুলো রেজাল্ট আছে সবাই কি আমার কম্পিটিটর? সবাই কি আমার কম্পিটিটর? এর ভিতরে অনেকে আছে মনে করেন জাস্ট একটা পেজ ওপেন করে রাখছে, তাই তার কখনো এসিও করে না, বা মানে ডেমো হিসাবে হয়তো তৈরি করে রাখছে, তাই যেখানে হয়তো এই কার আর সার্ভিস কোনো না কোনোভাবে কোনো জায়গায় লেখা আছে। ওই রকম অ্যাক্টিভিটিস নাই, অ্যাক্টিভ না। হ্যাঁ, আমাদের কম্পিটিটর এতগুলো হবে না। আমাদের কম্পিটিটর হলো প্রথম 100টা পেজ, আমরা যদি ধরি প্রথম 100টা পেজ হলো আমাদের কম্পিটিটর। আচ্ছা, কোথায় চলেছিলাম? এক্সপোর্ট করলাম। আচ্ছা, গুগল পজিশন নিয়ে লিখতেছিলাম। আচ্ছা, তার ভিতরে তো ভাই একটা কোশ্চেন করলেন, কেন আমরা মানে, আচ্ছা আমরা সবসময় কি নেব? হ্যাঁ, অ্যাবভ 20। হ্যাঁ, অ্যাবভ। আরে আয়, মানে স্যার এটা অলওয়েজই above অ্যাবাভ 20। 20 থাকবে। হ্যাঁ, অ্যাবভ 20। আচ্ছা, গুগল পজিশন আমাদের সবসময় যেন 20-এর ভিতরে না থাকে, 20-এর উপরে থাকে। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমটা একটু দেখি।
প্রথমটা হলো আমাদের ফুল সার্ভিস কারজ সার্ভিস নেয়ার মি, এটার সার্চ ভলিউম অনেক ভালো স্যার, গুগল পজিশনও ভালো, আমি নিতে পারবো, আমার কন্ডিশনের সঙ্গে মিলে গেছে, আজকের কন্ডিশন পর্যন্ত আমরা মিলে গেছে। কিন্তু পরেরটা দেখেন, ফ্রে কারস সার্ভিস, আমি এটা নিতে পারবো? কেন পারবো না? কারণ এটা 9 নম্বর পজিশনে আছে। তাহলে অলরেডি কিন্তু কিওয়ার্ড কিন্তু বাদ যাওয়া শুরু হয়েছে, এরপরে কিন্তু কম্পিটিশন আমরা আসিই নাই, এরপরে ইন্টেন্ট আছে, রিলেভেন্সি আছে, আরও 3টা পার্ট যখন আপনারা কমপ্লিট করবেন তখন কিওয়ার্ড রিসার্চের একটা পরিপূর্ণ মজাটা পাবেন। হ্যাঁ দেখেন ক্রাইটেরিয়া তো এখনও কয়টা পার্ট, রিলেভেন্সি, এরপর আসবে হলো কম্পিটিশন, ইনটেন্ট, আমাদের ইনটেন্ট হলো কমার্শিয়াল, এখন যদি নন কমার্শিয়াল যদি কোনো কিওয়ার্ড থাকে এটা তো আমরা তো আগে থেকেই তো বাদ দিয়ে দেবো, ওটা তো আর নিবই না। আচ্ছা আমাদের কিন্তু অলরেডি একটা কিওয়ার্ড কিন্তু বাদ, এটা আমি আর নিতেই পারবো না, এটা ডিলেট। এরকমভাবে ডিলেট করতে করতে যা আপনার হয়তো সবগুলো কন্ডিশন মেনে এই 58-র ভিতর 10টাও ঢুকতে পারে। আচ্ছা যেগুলোতে র্যাঙ্ক আসে নাই এটা 2টা কারণে আসে নাই, সেটা হলো ওটাকে আপডেট করার জন্য পর্যাপ্ত সময় আমি দিই নাই, আপডেটিং লেখা ছিল। আর একটা হলো যে এই কিওয়ার্ডগুলো 100-র ভেতরেই নেই, নট ইন 100, মানে 100-এর উপরে আছে, বা হয়তো 101 হতে পারে, 102 হতে পারে, গুগলে প্রেজেন্সি নেই, মানে আমরা 100টা পেজ হলো আমাদের কম্পিটিশন, এর আগেই তো বললাম। হ্যাঁ হ্যাঁ সার্চ ভলিউম ভালো কিন্তু র্যাঙ্কে নাই, আমি নিতে পারবো এটা, আমি বলছি যে 1 থেকে 20-এর ভিতরে আমি নিতে পারবো না, বাইকগুলো নিতে পারবো। এবার এই ক্রাইটেরিয়া যখন আপনার কম্পিটিশনে যা মিলবে, কম্পিটিশন যদি হাই না হয় তখন আপনি নিতে পারবেন, আবার যদি কম্পিটিশন যদি হাই হয়ে যায় এটা তখন ডিলিট। এখন তো বলতে স্যার সামারাইজটা হ্যাঁ কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি, হ্যাঁ ইনটেন্ট, হুম হুম এখানে এখানে আমরা কিওয়ার্ড রিসার্চে হ্যাঁ আমরা ইনটেন্টটা দেখি, ইনটেন্ট আর আমরা স্টেপ বাই স্টেপ আসি ভাই, বুঝছেন? তা না হলে দেখা যাবে কি যে একটার সঙ্গে আরেকটা মিলাই ফেলবেন, তখন মনে করেন যে ওয়ান ওয়ার্ডে। আচ্ছা এরপর দেখবো কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন, হ্যাঁ ইনটেন্ট, হ্যাঁ এই কটা দেখলে আমাদের হয়ে যায়। হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত আর কারো কোশ্চেন আছে কিনা সেটা বলেন, আমরা ক্লাস এখানেই শেষ করার চেষ্টা করব। 5000 কম্পিটিশন অবশ্যই নেবেন স্যার, হ্যাঁ তখন নিতে পারবেন, হুম তখন আপনি নিতে পারবেন। আপাতত আজকের কন্ডিশন অনুযায়ী এটা আস্তে আস্তে বাদ যাবে, যখন আমরা কম্পিটিশনে যাব তখন পরিপূর্ণটা বুঝতে পারবেন। না আমি এখানে 2টা কথা বলছি, এটা কোনো কারণে আপডেট হইতে যে সময়টা পর্যাপ্ত সময় ওইটা আমি হয়তো ওনাকে দিতে পারি নাই, কারণ আপডেটিং লেখা ছিল, কারণ এর আগে আমি এক্সপোর্ট করে নিয়েছি,
আচ্ছা, হয়তো ওখানে আরও 10টা মিনিট অপেক্ষা করলে হয়তো আরও কিছু রেজাল্ট আমি পাইতাম। আচ্ছা, সেকেন্ড হলো আরেকটা কারণে আসে না, সেটা হলো 100-র ভেতরেই হয়তো এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে নাই, গুগলে নাই, মানে 100-র ভিতরে নাই, 100-র ভেতরে নাই পজিশনে, যার কারণে ওইগুলো শো করে না। হ্যাঁ 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 হ্যাঁ, 100 করবে না, বাইরে চলে গেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করতে পারবেন। আমার কন্ডিশনটা ছিল 20-এর ভিতর থাকা যাবে না, অন্য অন্য আবার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে। হ্যাঁ ভাইয়া। হুম হুম। আচ্ছা, আর কারো কোশ্চেন? আচ্ছা, এটা মানে কোশ্চেন শেষ হলে এই যে আমরা যে কিওয়ার্ড গুলো গুগল প্ল্যানার থেকে কিওয়ার্ড গুলো বের করার পরবর্তী স্টেপটা আপনি একটু মানে যেহেতু রেকর্ডিং হচ্ছে আমাদের ফুল ভিডিও দেখতে গেলে আমাদের সবার কথাগুলো আসে। আচ্ছা, আমি এটাকে পজ দিচ্ছি, এটা বলেন। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। আর এইটা একদম ভিডিও মানে আমাদের রেকর্ডিং শেষের দিকেই করেন, তারপরে আর আমাদের কথা নিয়ে না। আচ্ছা, মানে আমরা শুরুটা করছিলাম হলো ওই যে আমরা গত ক্লাসে কিওয়ার্ড ছিল তারপরে থেকে এই যে আমরা যে গুগল পজিশন এন্ড সার্চ ভলিউম। আচ্ছা, আমাদের গত ক্লাসে কিওয়ার্ডগুলো ছিল ওইগুলো হলো যে এইগুলো, ঠিক আছে, সরি, রেকর্ডিং অন দিতে। হ্যাঁ, আমাদের গত ক্লাসে যে কিওয়ার্ডগুলো ছিল এইগুলো, এইগুলো ফাইনাল কিওয়ার্ড। আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো 50টা বা 60টার মতো কিওয়ার্ড এখানে ধরে নিলাম যে ফিক্সড, যে এইগুলো আমাদের ডাবল নেই বা কোনো রকম মানে ফাইন্ডিংস আমাদের নিলাম। এরপরে নেওয়ার পরে এই কিওয়ার্ডগুলো কপি করে আমরা চলে আসলাম হলো কোথায়, এসি র্যাঙ্কিংয়ে। কেন আসলাম? কারণ এখান থেকে আমরা কি দেখব, গুগল পজিশনটা দেখব, সার্চ ভলিউমটা দেখব, ঠিক আছে। আচ্ছা, এটা দেখার জন্য আমরা আসলাম এসি র্যাঙ্কিংয়ে। এসি র্যাঙ্কিংয়ে এসে আমরা এখানে কি করলাম, লগ ইন করলাম। এখানে আবার নতুন করে লগ ইন করতে পারবো না। আচ্ছা, লগ ইন করলাম। লগ ইন করার পরে ওই কিওয়ার্ডগুলো আমরা এখানে সার্চ দিলাম, ঠিক আছে, প্রজেক্টে গিয়ে। হ্যাঁ, এই যে অল প্রজেক্ট, আমাদের প্রজেক্ট একটাই আছে। এই প্রজেক্টে গিয়ে এইরকম ফার্স্টে আসবে, ওকে। এরপরে এটা কেটে দেই। এরপরে আমরা আসবো হলো র্যাঙ্কিং, ওকে। র্যাঙ্কিং, এখান থেকে আসবো ডিটেলড। এবার ডিটেলডে এসে আমরা কি করব, আমাদের এই কিওয়ার্ডগুলো এখানে শো করবে। আচ্ছা, ক্রিয়েট প্রজেক্ট, আবার আবার নতুন প্রজেক্ট ক্রিয়েট করলে ঝামেলা। ওইখানে ওই ক্রিয়েট প্রজেক্টের সময় আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিংক ইউআরএল এইগুলো দিতে হবে। হ্যাঁ, আচ্ছা কোন কান্ট্রি ওইটা দিতে হবে। আচ্ছা, ওইগুলো দেওয়া শেষ হলে আপনারা সিম্পলি এটাকে কি করবেন, এই যে এখান থেকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করা শেষ হলে আপনাদের এই ফাইলটা এখানে ডাউনলোড হবে। এবার এই ডাউনলোড ফাইলটা ওপেন করে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে কিওয়ার্ড নেবেন, এখান থেকে আমরা কি নেব, সার্চ ভলিউম নিব, এবং এখান থেকে আমরা পজিশন নেব, লাইক, একটা মিনিট, লাইক এইরকম হয়ে গেল, লাইক এইরকম কিওয়ার্ড, সার্চ ভলিউম এবং গুগল পজিশন এরকম, ওকে।